আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উদ্দেশ্যে কিছু কথা, বিশেষ করে বাংলাদেশের সকল জনগণের উদ্দেশ্যে কিছু বার্তা। যে একজন সাধারণ মানুষ আমাদের এই বাংলাদেশে বাঙালির ব্যবসা করত। একজন সাধারণ মানুষ লালচাঁদ ভাই, ওরফে তার নাম সোহাগ ভাই। সো বাংলাদেশে কি আইন নাই, আদালত নাই? বাংলাদেশে কি কোনো নিয়ম কানুন নাই যে একটা মানুষকে রাস্তার ভিতরে এরকম করে মারধর করবে, পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে? এটা তো কোনো জেনা করে নাই। উনি তো এরকম কোনো ভুল করেন। হ্যাঁ, যদি জেনা করতো, খারাপ কাজে লিপ্ত থাকতো, তার দাড়ি আছে, তার নবীর সুন্নত আছে মানুষটার। এমন কি অপরাধ যে আপনারা পাথর নিক্ষেপ করে রাস্তার ভিতরে মানুষটাকে মারা লাগলো? অনেক দুঃখজনক একটা বিষয়। আপনারা যারা এই বিষয়গুলা বাংলাদেশের জনগণ না দেখেন এবং আইনের আশায় বসে থাকেন, এটা ভুল। যখন সোহাগ ভাই ওরফে লালচাঁদ ভাইকে মারা হয়, আপনাদের উচিত ছিল সকল জনগণ মোবাইল দিয়ে ভিডিও না কইরা, না দেখা, হায় আফসোস না কইরা নিজের বাপ বা নিজের ভাই, নিজের ফ্যামিলি মনে করে তাকে বাঁচানো উচিত ছিল। সো আপনারা কেউই তার পাশে যান নাই। কেউ তার পাশে আগিয়ে যান নাই। এটা কিন্তু খুবই অন্যায়, এখন দুঃখজনক বিষয়। এটা কোনো মানবাধিকার নয়। তিনি একজন ব্যবসায়ী, সাধারণ একটা মানুষ। তার ফ্যামিলিতে তার বর্তমানে একটা মেয়ে, একটা ছেলে আছে, ছোট ছোট বাচ্চা। তাদেরকে এখন এই দুনিয়াতে বেঁচে থাকতে অনেক কষ্ট করতে হবে। সবচেয়ে বড় কথা, যে এই পশু, যেই মানে যার সন্তানের পোলারা এই কাজগুলা করছে, তাদেরকে অবশ্যই আইনের সর্বোচ্চ, যাতে পুরো বাংলাদেশের মানুষ এটা দেখে শান্তি পায়, ওদেরকে এরকম শাস্তি এবং মৃত্যুর বদলে মৃত্যু, ওদেরকেও ফাঁসির আদালতে নিতে হবে, ফাঁসি দিতে হবে। সো আদালতের কাছে এবং বাংলাদেশ হাই কমিশনার এবং বাংলাদেশের সকল জনগণের উদ্দেশ্যে একটা কথাই, ওকে ডাইরেক্টলি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবেন, যারা যারা একজন সাধারণ মানুষকে এভাবে রাস্তার মাঝে মেরে ফেলছে। এগুলা যারা করে, হ্যাঁ, যারা জেনাখোর, যারা খারাপ, তাদের বিরুদ্ধে যেটা করে এটা মেনে নেওয়া যায়। যে একটা মানুষ, এই যে আজকাল রেপ হচ্ছে, ছোট ছোট শিশুরা 6 বছর, 4 বছর পাট খেতে পাওয়া যাচ্ছে, পুকুরে পাওয়া যাচ্ছে, আল্লাহর ঘর মসজিদে পাওয়া যাচ্ছে, কারো নিখোঁজ পাওয়া যাচ্ছে না, কারো ফ্যামিলিতে ঢুইকা চুরি, অনেক অন্যায় অত্যাচার করতেছে। তাদেরকে আপনার বিরুদ্ধে লড়াই করুন। কিন্তু আপনারা তা না কইরা নিরীহ একটা মানুষের চাঁদা চাই। কিসের এরকম চাঁদা রে ভাই? বাংলাদেশের সবার জনগণ সবাই সমান অধিকার, কেন তোমাকে চাঁদা দিতে হবে? কেন চাঁদা দিতে হবে? তো দয়া করে সকল বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এখনো সবকিছু নিয়ম শৃঙ্খলা ঠিক করুন। সবাই সবার পাশে থাকুন। যারা চাঁদাবাজি করতেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটাই সকল সকল বাংলাদেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা এটা পিছপা হবেন না যে না, উনি আমার কেউ না। আজকে একটা অন্যায় হচ্ছে, সবাই অন্যায়ের বিরুদ্ধে লড়ে রুখে দাঁড়ান। তার সাথে একটা জুলুম হচ্ছে, আপনারা সবাই তার পাশে থাকেন। এটা কেমন কথা? বাংলাদেশে একটা মানুষকে পাথর নিক্ষেপ করতে করতে রাস্তার ভিতরে মেরে ফেলবে। এটা খুবই একটা দুঃখজনক বিষয়। আজকাল সোশ্যাল মিডিয়া মানে কি? সোশ্যাল মানে সামাজিক একটা মাধ্যম। এটা ছড়িয়ে যাচ্ছে, মানুষ দেখছে আমরা ছোট হচ্ছি, আমরা প্রবাসে থাকি, ছোট হচ্ছি মানুষের কাছে, যেটা বাংলাদেশে এরকম কোনো মূল্য নাই। 6 বছরের শিশু ধর্ষণ হচ্ছে, 80 বছরের শিশু বৃদ্ধের ধর্ষণ হচ্ছে, নিখোঁজ হচ্ছে, এটা সেটা, চুরি, আহাজানি, মারামারি, এটা খুবই একটা দুঃখজনক বিষয়। তাই সকল জনগণ মিলে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সমাজটা সুন্দর করুন, রাষ্ট্রটা সুন্দর করুন। আসসালামু আলাইকুম।